দুনিয়াতে দেখো একটা মা তার সন্তানকে 9 মাস 10 মাস গর্ভে ধারণ করে, অতঃপর কত কষ্ট করে বাচ্চাটাকে জন্ম দেয়, এরপরে কষ্টের পর কষ্ট করে বাচ্চাটাকে লালন পালন করে। এবং তোমরা দেখো যে দুনিয়াতে কত পশু পাখি আছে যার বাচ্চাদের কত কষ্ট করে আহার দেয়, যত্ন করে, বড় করে। এরপরেও তোমরা দেখো যে একজন সন্তান, একজন মা তার সন্তানের জন্য দুনিয়ার সবকিছু ত্যাগ করতে সে প্রস্তুত রাজি। সারা দুনিয়ার মানুষের মধ্যে যাকে দয়া দিয়েছি, রহমত দিয়েছি, রেহেম দিয়েছি, সবকিছু যদি তুমি একসাথে করো, তাহলে আল্লাহর কাছে যে দয়া আছে সে 100টা দয়ার মাত্র 1 ভাগ আমি সারা দুনিয়ার মানুষকে দিয়েছি বলি সুবহানাল্লাহ। চিন্তা করে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত দয়া আছে, আল্লাহ এত দয়াশীল, আল্লাহ এত রহমশীল, সারা দুনিয়ার মানুষকে 100 ভাগের মধ্যে কয় ভাগ করে দিয়েছে? বাকি থাকে কত? 99 ভাগ। সুবহানাল্লাহ। এই 99 ভাগ দয়া আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে রেখেছে। আল্লাহ বলছেন যে কিয়ামতের মাঠে আমি আমার বান্দাদের প্রতি দয়া করতে কাউকে তোয়াক্কা করব না, দ্বিধাদ্বন্দ্ব করব না। আমার বান্দা যদি কিয়ামতের মাঠে আসমান ভর্তি পাপ নিয়ে আসে, আমার কাছে যদি ক্ষমা চায়, শিরক না করে, বান্দার হক নষ্ট না করে, বান্দা যেই পাপ করুক না কেন, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। রাসূল ইসলাম বলছে, আল্লাহ বলছেন হাদিসে কুদসি যে কিয়ামতের মাঠে আমি কারোর প্রতি জুলুম করব না, যে যেমন আমল করবে আমি তাকে তেমন প্রতিদান দেব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে আমি কিয়ামতের দিনে এমন কিছু ব্যক্তি আছে, এমন কিছু মানুষ আছে যাদের সাথে কথা বলবো, তাদের পরিত্য করব না, ওরা তাদের দিকে তাকাবো না। তাহলে এই ব্যক্তিগুলো কত বড় ধরনের পাপী যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে 99টা জায়গায় উপস্থিত হবে। কিছু মানুষ আছে যারা আল্লাহর দয়া থেকে মাহরুম হবে। এর মধ্যে প্রথম যে ব্যক্তি, তারা হচ্ছে যারা কোরআনের আয়াত বিকৃতি করে, যারা কোরআনকে দুনিয়ার সামান্য স্বার্থ হাসিলের জন্য অথবা দুনিয়াতে সামান্য টাকা ইনকামের জন্য, নিজের চাকরিটাকে বাঁচিয়ে রাখার জন্য, অথবা দুনিয়াতে কিছু মানুষের কাছ থেকে কিছু আরাম, আয়, শান্তি অথবা নিজের সুনাম সুখ্যাতি বাড়ানোর জন্য যারা কোরআনের আয়াতগুলো বিকৃত করে, যারা কোরআনের আয়াতগুলো টাকার জন্য বিকৃতি করে, বিক্রি করে, এদের জন্য কিয়ামতের মাঠে রয়েছে মর্মন্তুদায়ক শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-ইমরান 3 নং সূরা 177 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ইশতারুনা বিআহদিল্লাহ ওয়া ঈমানিহি, নিশ্চয় ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়েছিল, প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল, তারা শপথ করেছিল, তারা কি করেছে? তামানান কলিলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বাণীগুলোর ব্যাপারে তারা এই ওয়াদা করেছিল, এই শপথ করেছিল যে আমাদের জীবন যাবে যাক, আমাদের জান যাবে যাক, এরপরে আল্লাহর আয়াতগুলোর সাথে আমরা গাদ্দারি করব না, আল্লাহর কোরআনের আয়াতগুলো আমরা বিকৃতি করব না, আল্লাহর কোরআন যা আছে আমরা তাই মেনে চলবো, এরকম ওয়াদাবদ্ধ হয়েছিল। এরপরে হওয়ার পরে কি করেছে? দুনিয়ার স্বার্থ যখন তার সামনে এসেছে, তামানান কলিলা, সামান্য তুচ্ছ মূল্যে কিছু দুনিয়ার লালসার জন্য তারা সে আয়াতগুলো বিকৃতি করে দিয়েছে বলে না। আল্লাহ বলেছেন, উলাইকা খালাকা লাহুম ফিল আখিরাহ, এদের জন্য আখিরাতে কোনো প্রতিদান নেই, এদের জন্য আখিরাতে কোনো জাযা নেই, এরা আখিরাতে কিছুই পাবে না। কি পাবে? ওয়ালা ইয়ানজুরু ইলাইহি ইয়াওমাল কিয়ামাহ, সমস্ত ব্যক্তির দিকে কিয়ামতের দিন তাকাবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, তাদের পবিত্রতা তাদের দিকে তাকাবেন। আল্লাহ মৌলিকভাবে এখানে 3টা কথা বলেছেন। আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, এমনকি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পবিত্র করবেন। অনেক সময় এমন হয়
ধরেন আপনার স্বামী স্ত্রীর অনেক সময় গন্ডগোল হচ্ছে, ঝগড়া বিবাদ হচ্ছে, তখন আপনি আপনার স্ত্রীর সাথে কথা বলেন, তখন আপনি পিঠ ঘুরিয়ে আপনার ছেলেকে বলেন, আব্দুল্লাহ তোমার মাকে এই কাজটা করতে হবে। তার মানে আপনি কিন্তু চাচ্ছেন, হয়তো আপনার বাচ্চারা ছোট, 1-1.5 বছর, বুঝেই না, বলতেও পারে না, আপনার উদ্দেশ্য যে কথাটা তাকে শোনা, মানে তার সাথে সরাসরি কথা বলছেন না, কিন্তু ইনডাইরেক্ট তাকে শোনাচ্ছে। অথবা এমন আছে যে আপনি তার সাথে কথা বলছেন না, কিন্তু মাঝে মধ্যে তার দিকে তাকাচ্ছেন, বেচারির সাথে কথা বলি নাই, ধমক দিয়েছি, গালিগালাজ করেছি, মারধর করেছি, একটু পর পর হয়তো যখন ঘুমিয়ে যায় স্ত্রী ডানে তাকালে বামে তাকায়, মানে দেখার পরে না দেখার ভান করে। এই আমরা কিন্তু তাকাচ্ছি, কারণ আমাদের অন্তরের মধ্যে দয়া আছে, ভালোবাসা আছে, মহাব্বত আছে। আবার কোন সময় আমরা এমন করি যে স্ত্রী ভুল করেছে, জেনা ব্যবচার করেছে, ওকে আমি মাফ করি। এই যে গতকালকে নিউজ দেখলাম যে ফরিদপুরের ভাঙ্গা এই লোকটা বিদেশে থাকে, তো তার স্ত্রী পরকীয়া করেছে, তার কাছে খবর এসেছে, তো সে তার স্ত্রী পালিয়ে চলে গেছে, এরপরে ফেরত নিয়ে এসেছে এই জন্য যে তার 2টা বাচ্চা আছে। এরপরেও সে দেখছে যে বিভিন্ন ভাবে সংশোধন করার পর সংশোধন হচ্ছে, শেষে সে দেশে এসেছে, আসার পরে দেখছে আবার তার পরকীয়ার স্বামীর সাথে, মানে পরকীয়া করে আরেকজনের সাথে পালিয়ে গেছে। এবার ওই লোকটা 50 কেজি দুধ দিয়ে গোসল করে ওই স্ত্রীটাকে পরকীয়ার যে লোকটা আছে তার সাথে এমন কাজ করছে, তখন আমার মনে হয়েছে যে এমন স্ত্রী থাকার চেয়ে না থাকাই কতটা তার স্ত্রীর অসন্তুষ্ট, সন্তানের দিকে তাকিয়ে সে জেরা করেছে, পাপ করেছে, তারপরেও তাকে রাখার চেষ্টা করেছে, কিন্তু যখন ধৈর্যের বাঁধ ছাড়িয়ে গেছে তখন এই ব্যক্তি তাকে সেখান থেকে সরিয়ে দিয়েছে। এই যে আমার এই যে গত সপ্তাহের ঘটনা দেখেছে যে ঢাকাতে একজন লোক তার স্ত্রীকে 11 টুকরা করে কেটেছে, একটা ঘটনা দেখেছেন। তার স্ত্রী তার কয়েকদিন আগে 7 জন ছেলে নাকি তার বাড়িতে গিয়েছে, কি করেছে আল্লাহ ভালো জানে। তো স্বামী স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয়কে দ্বন্দ্ব হয়, এক পর্যায়ে তার স্বামী স্ত্রীকে টুকরো টুকরো করে কেটে টয়লেটের ভিতর থেকে গোশত ফেলে দিয়েছে, টয়লেটের কমোডের মধ্যে গোশত ফেলে দিয়েছে, শেষ পর্যন্ত সে 6 তলা থেকে নেমে পালিয়ে গেছে, সম্ভবত এখনো ধরতে পারে। চিন্তা করেছে তাহলে যদিও সে যে কাজটা করেছে ইসলাম কখনো সাপোর্ট করে। আপনার স্ত্রী জেরা করেছে, ব্যভিচার করেছে, আপনার হত্যা করার মতো রাইট ইসলাম দেয়। ইসলামী অনুশাসন ব্যবস্থা থাকলে তাকে হত্যা করে ফেলতো, যেহেতু নেই সেহেতু আইনগত ভাবে যে রাষ্ট্রীয় ব্যবস্থা আছে আপনাকে সেটাই গ্রহণ করতে হবে। যদি আপনার তার সাথে না চলে তাহলে আপনাকে তাকে তালাক দিয়ে সম্মানের সাথে তাকে বিদায় করে দিতে হবে। কিন্তু স্ত্রী হোক স্বামী হোক সেটা যাই করুক না কেন আপনি তাকে হত্যা করতে পারবেন না, এই যে ইসলাম আপনাকে অনুমতি দেয়। তো যাই হোক বলছিলাম যে আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, পবিত্র করবেন না, এমনকি তাদের দিকে তাকাবেন। দেখেন তারা কোরআনের আয়াতগুলো কিভাবে বিকৃতি করে। বিশেষ করে ইহুদি যারা ছিল তারা যখন তাদের কিতাবগুলো পড়তো তখন তাদের বিপক্ষে যখন চলে যেত, শুকরের গোশত হারাম বা এই জাতীয়, তখন তারা কি করত, ওই আয়াতের উপর বা শব্দের উপর হাত দিয়ে দিকে পরের শব্দ করত, যাতে ওইটাকে হারাম এটা যাতে বুঝতে না, মানে তাদের পক্ষে নেওয়ার জন্য তারা তাদের ধর্ম গ্রন্থের কথাগুলো, শব্দগুলো, অক্ষরগুলো তারা পরিবর্তন করত। এটা তো জাহিলি যুগের লোক বা বনী ইসরায়েলের লোকেরা, এমনকি আমাদের যুগের লোকেরা আছে যারা কোরআনের আয়াতগুলো দুনিয়ার জন্য তারা বিক্রি করে। এই যে আল্লাহ এখানে বললেন না যে তামানান কলিলা, আজ থেকে 8-9 বছর আগে আমাদের মসজিদে তাবলীগের কিছু ভাই এসেছে, তো তারা তাবলীগের ইসলাম থেকে তাবলীগ করছে, আমি বিভিন্ন ভাবে বোঝানোর পরে এক পর্যায়ে আমি তাদের বললাম যে এই যে মানুষ কোরআনের আয়াতগুলো বিকৃতি করছে, তামানান কলিলা, সামান্য তুচ্ছ মূল্যে কোরআনের আয়াতগুলো বিকৃতি করছে, তখন সেই ব্যক্তি মসজিদের মধ্যে দাঁড়িয়ে বলছে যে তার মানে আল্লাহ বোঝাতে চেয়েছেন যে কোরআনের আয়াতগুলো অল্প দামে না, মানে বেশি দামে বিক্রি করতে হবে, মানে মিলাদ কিয়াম কোরআন তেলাওয়াত করে খতম করিয়ে বেশি বেশি টাকা নিতে হবে না। সে এইভাবে বলেছে যে কোরআন পড়িয়ে মানুষের কাছে কম টাকা নেওয়া যাবে না, বেশি টাকা নিতে হবে। দেখেন কিভাবে বিকৃতি করেছে।
15 নম্বর সূরা 99 নম্বর আয়াতটা কিভাবে আল্লাহ বলছেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন তোমাদের ইয়াকিন বা মৃত্যু আশা পর্যন্ত দিনের উপর দৃঢ় সাবিত থাকো বিশেষ করে মারিফতি যারা তরিকতি যারা এই আয়াতটা সামনে নিয়ে এসে বলবে যে আল্লাহ বলেছে হাত্তা ইয়াতিকাল ইয়াকিন মানে আল্লাহ সম্পর্কে যখন তোমার দৃঢ় বিশ্বাস আসবে ইয়াকিন আসবে অটুট বিশ্বাস আসবে তখন আর তোমার সালাত সিয়াম হজ যাকাতের প্রয়োজন নেই দেখে আল্লাহ এখানে ইয়াকিন দ্বারা বুঝিয়েছিলেন মৃত্যু অর্থাৎ তোমরা মৃত্যু আসা পর্যন্ত চেষ্টা করো আল্লাহ রাব্বুল আলামিন এটা বলে দিয়েছেন স্পষ্ট ভাবে যে ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি আল্লাহ বলছেন বান্দা তোমাদের মৃত্যু আসা অবধি তোমরা দৃঢ় প্রত্যয়ের সাথে তোমরা আল্লাহর যে বিধানগুলো রয়েছে সালাত সিয়াম হজ যাকাত মেনে চলো আর তারা কি হচ্ছে যে দৃঢ় বিশ্বাস যখন আল্লাহর প্রতি হবে তখন সালাত সিয়াম হজ যাকাতের আর কোনো প্রয়োজন নেই রাসূল সাল্লাল্লাহু যখন মারা যাচ্ছেন তিনি কি বলছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘাড়ের উপরে হাত দিয়ে তিনি ভর দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করছেন তিনি বারবার দেখছেন অজ্ঞান হয়ে যাচ্ছেন আর বলছেন আসসালাত সালাত সালামা বালাকাত ইমানুকুম সালাত 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 সাবধান তোমরা সালাত ছেড়ে দিও না তোমাদের অধীনস্থ যারা আছে তাদের সাথে ভালো আচরণ করার সালাত আদায় করো তার মানে যারা আল্লাহর আয়াতগুলো কোরআনের আয়াতগুলো দুনিয়ার জন্য দুনিয়ার লজ্জালসা দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্যের জন্য বিকৃতি করে তাদের জন্য কিয়ামতের দিন মর্মান্তিক শাস্তি রয়েছে এরপরে 2 নাম্বার যে সমস্ত ব্যক্তি আল্লাহ যাদের সাথে পরকালে কথা বলবে তারা হচ্ছে যারা কাপড় নিচে কাপড় পরে দেখবেন যে আজকে আমাদের সমাজ পুরো উল্টো হয়ে গেছে ছেলেরা কাপড় পরতে একেবারে জুতোর নিচে নামে দিয়েছে এরা কাপড় উঠাতে উঠাতে হাঁটুতে উঠাতে উঠায় না পারলে যদি পোশাক না করতে পারে যে মনে হয় বিশেষ করে হলিউড বলিউডের নারীরা মনে করে যে নিজেকে যত দেখাতে পারবে তত সে নিজেকে আধুনিক সভ্য অথবা নিজেকে আধুনিক নারী হিসেবে বলছেন স্পষ্টভাবে সহিহ মুসলিমের হাদিস মা আসফালা মিনাল কা'বাইন ইজারা ফিন নার সহিহ বুখারী 5787 নম্বর হাদিস যে ব্যক্তি তার নিচে কাপড় পরবে ওই অংশটুকু কিয়ামতের দিন জাহান্নামে মা আসফালা মিনাল কা'বাইন ইজারা ফিন নার অর্থাৎ যে কাপড়টুকু যতটুকু কাপড় নিচে পড়বে ওই অংশটুকু সহ ওই ব্যক্তি জাহান্নামের মধ্যে পড়বে অহংকার বশত কাপড় নিচে কাপড় পরো কেউ কেউ বলছে যে বলে যে আমরা কাপড় নিচে কাপড় পরি এমনিতে এটা আবার অহংকারের কেউ কাপড় পরেছি বড় কাপড় কিনেছি ছোট করে কাটলে কেমন লাগে দেখতে অথবা প্রচন্ড গরম বা প্রচন্ড শীতের কারণে আমরা প্যান্টটা কাপড় নিচে পরেছি এতে সমস্যা এটা তো আমরা অহংকার করি আপনি তো অহংকারী এইটাই আপনার কথার মধ্যে প্রমাণ বহন করে যে রাসূল ইসলাম যেখানে বলেছে তার নুননিচে কাপড় পরা অহংকারী আপনি সেখানে যুক্তি দিয়ে সেটাকে প্রমাণ করতে পারবেন আপনাকে ধরে দেশের প্রধানমন্ত্রী দেখেছে অথবা আপনাকে এলাকার এমপি মন্ত্রী দেখেছে আপনি যদি হাতটা এইভাবে পাঞ্জাবি অথবা শার্টের বুতাম খুলে কলারটা খাড়া করে প্যান্টটা গুটিয়ে যান তাহলে আপনাকে ভদ্র বলবে আপনি বলছেন যে না আমি এমনিতে এসেছি গরম তো এই জন্য হাতটা গুটিয়েছি কলারটা খাড়া করে রেখেছি প্যান্টটা উপরে উঠিয়েছি এটা আপনাকে ভদ্র বলবে না অসভ্য বলবে ঠিক আপনার যেটা ইসলামের বিধান ইসলাম বলেছে পুরুষের কাপড় উপরে পড়তে হবে আর নারীদের কাপড় নিচে পড়তে হবে এটার বৈজ্ঞানিক একটা ব্যাখ্যা আছে সেটা কি আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে পুরুষের এই যে কাপড় নিচ থেকে যে অংশটুকু এই অংশটুকু যদি খোলা থাকে তাহলে টেস্টোস্টেরন নামক একটা হরমোন আছে এইটা যখন খোলা থাকবে যত আলো বাতাস লাগবে মানুষের শ্রেষ্ঠ এবং শারীরিক শক্তি এটা বৃদ্ধি পাবে আর যখন এই কাপড়ের ভাষা লাগবে তার যে টেস্টোস্টেরন যে হরমোন রয়েছে এইটা সঙ্গে সঙ্গে সেটা রিলিজ হবে আর তার সঙ্গে সঙ্গে তার যে শারীরিক দৈহিক যে ফিজিক্যাল শক্তি এটা কমে পক্ষান্তরে মহিলাদেরকে
ক্ষেত্রে যখন ওইটা ঢাকা থাকবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন ওইটার মাধ্যমে তাদের এই যে শারীরিক দৈহিক যে ফিজিক্যাল যে শক্তি, এটা আল্লাহ বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন স্পষ্টভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দিকে তাকাবেন না। ইন্না লা ইয়াকাল্লিমুল্লাহু ইয়াওমাল কিয়ামah, আল্লাহ ওই ব্যক্তির সাথে কিয়ামতের দিন কথা বলবেন। ওয়া ইযাক্কিহি, তাকে পবিত্র করবেন না। ওয়ালা ইনজার ইলাইহি, যে ব্যক্তি এবং তার দিকে তাকাবেন না, যে ব্যক্তি আসফাল মিনাল কাবাই, যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরিধান করেছে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন যে ফাকারাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা মাররাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বললেন যে ওই ব্যক্তি দিকে আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, পবিত্র করবেন না। এরপরে সাহাবীরা বলছেন ওই ব্যক্তি তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। রাসূলের এই কথাই প্রমাণ বহন করে যে ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। মানিয়া রাসূলুল্লাহ, কোন সে ব্যক্তি যে ব্যক্তির দিকে আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, পবিত্র করবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসবিকুল, যে ব্যক্তি তার কাপড়টা টাকনুর নিচে ঝুলিয়ে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির দিকে তাকাবেন না, কথা বলবেন না, পবিত্র করবেন না। আমরা অনেকে কারণের কথা জানি। কারণকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছিলেন, তার অন্যতম কারণ হচ্ছে সে লম্বা জিলবাব কাপড় টাকনুর নিচে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারণ যখন রাস্তা দিয়ে সকাল সকাল বের হয়ে হাঁটতো, বিভিন্ন দামি দামি পোশাক পরতো, ঝুমঝুম ঝুমঝুম শব্দ হতো, তার পোশাকটা একেবারে মাটির সাথে লেগে থাকতো। সে যখন হাঁটতো বুকটা ফুলিয়ে, যখন রাজা বাদশার মতো দাম্ভিকতার সাথে হেঁটে যেত, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন কি করত? অহংকার করে হেঁটে যেত, মানুষ কাজকর্ম বাদ দিয়ে তার দিকে বড় বড় ব্যাপ ব্যাপ করে চুপ করে তাকিয়ে থাকত। আল্লাহ রাব্বুল আলামিন কি করেছে? একদিন সকালে হঠাৎ করে মানুষের মধ্যে বাজারের রাস্তা দেখতে যাচ্ছে, দেখতে যে জমির গর্ত ফাঁকা হয়েছে, তাকে জমির ভিতরে ঢুকিয়ে দিল। কারণের অহংকারের কারণে আল্লাহ জমির আশাটাই থাকবে, যত দিন কিয়ামত না হবে ততদিন আল্লাহ পৃথিবীতে কোন দেশ পর্যন্ত তাকে নিতেই থাকবে, নিতেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরপর যারা দান করে, আমাদের সমাজে দান করে নিজের সুনাম শিক্ষাদের জন্য, মানুষটাকে দানবীর বলুক, মানুষটাকে ভালো বলুক। আবার কেউ আছে যে দান করার পর মানুষকে বলে। আবার কিছু মানুষ আছে দান করার পরে ঠোঁটা দেয়, যে আমরা তোমাকে অমুক সময় দান করেছিলাম, এই আমি এই মসজিদে এত টাকা দান করেছি, এই আমি গরিব অসহায়কে এত টাকা দান করেছি, তোমাকে তোমার বিপদের সময় আমি এই টাকা দিয়েছিলাম, দান করেছিলাম, গত ঈদে তোমার খেতে পারছিলাম, এই দিলাম, ওই দিলাম, তোমার চাকরির ব্যবস্থা করে দিলাম, তোমার বাড়ি একটা থাকার ব্যবস্থা করে দিলাম, ইত্যাদি ইত্যাদি যখন ফোঁটা দেয়, এই সমস্ত ব্যক্তিদের দিকে আল্লাহ তাকাবেন না। সহিহ মুসলিমের 194 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুল জান্নাত মান নার, যারা দান করার পর মানুষকে ফোঁটা দেয়, বলে বেড়ায় যে আমি তোমাকে দান করেছিলাম, আমি তোমাকে সহযোগিতা করেছিলাম, আমি তোমাকে চাকরি দিয়েছিলাম, আমি তোমার বিয়ের ব্যবস্থা করে দিয়েছিলাম, আমি তোমার অমুক বিপদ থেকে উদ্ধার করেছিলাম, এই মান নানবাক্তির দিকে ওয়ালা ইয়ানদারু ইলাইহি ওয়ালা ইযাক্কিহিম ওয়ালা ইয়াকাল্লিমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ কিয়ামতের দিন তাকাবেন না, কথা বলবেন না, পবিত্র করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কাল, যে ব্যক্তি দান করার পর ফোঁটা মানুষকে বলে বেড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। লোকটা কষ্ট পাবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেন, মান ওয়াল আদা, মানে খোঁটা দিয়েছে এবং কষ্ট দিয়েছে, এই ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান কবুল করবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী 6457 নম্বর হাদিসে বলেছেন, মান আজমান লিমা বাইনা লিহাইহি ওয়া বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ, কোন ব্যক্তি যদি আমার কাছে দুইটা জিনিসের জিম্মাদারি হতে পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জান্নাতের জিম্মাদার হব।
মুখের যে জিম্মাদারি নিতে পারবে, ওমা বাইনা রিজলাইহি লজ্জাস্থানের যে জিম্মাদার হতে পারবে, আমি মুহাম্মদ তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। এই দুইটা কারণেই কিন্তু মানুষ বেশি জানে না। আপনি কথা বললে ভুল হবে, মানুষ কষ্ট পাবে। এই জন্য রাসূল ইসলাম বলছেন যে মুখ আর লজ্জাস্থান হেফাজত করতে পেরেছে, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দান করার পর খোটা দেওয়া থেকে হেফাজত করে। দান করার পর হয়তো এমন করা যেতে পারে যে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য আমি 5 গরিব মানুষের আমি 5 লাখ টাকা দান করলাম, আমি সহযোগিতা করেছি, আপনারাও সহযোগিতা করেন। যদি এই উদ্দেশ্য হয় মানুষ তারাই কাজের জন্য উদ্বুদ্ধ হবে, তাহলে এটা উত্তম ক্ষেত্র বিশেষ, এটা উত্তম বা দেখি। আর যদি উদ্দেশ্য হয় মানুষকে কষ্ট দাও, জায়েজ তো নয়, বরং এটা জাহান্নামে যাওয়ার মতো ব্যাপার। এরপর চাই না মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করে। বিশেষ করে অনেক ব্যবসায়ী আছে, দেখবেন হয়তো সে চিনি কিনেছে 105 টাকা কেজি, প্রচন্ড বৃষ্টির কারণে চিনি বা লবণ, খোলা লবণ বৃষ্টির কারণে ভিজে যাচ্ছে, নষ্ট হয়ে যাবে। তো এখন সে বলছে যে আমি চিনি কিনেছি 20 টাকা কেজি, কিন্তু সে কিন্তু কিনেছে চিনি 18 টাকা কেজি। সে বলছে আল্লাহর কসম করে বলছি যে আমি যে দামে কিনেছি ওই দামে বিক্রি করছি, আমি 20 টাকা দিয়ে কিনেছি, যদি 1 টাকা কমে বিক্রি করে আমার লস। আবার বলছি যে আমি 1 টাকা লস দিয়ে বিক্রি করলাম, আল্লাহর কসম করে বলছি যে আমি 20 টাকা দিয়ে কিনে 19 টাকা বিক্রি করলাম, কিন্তু কিনেছে কয় টাকা দিয়ে? 18 টাকা। এই যে মানুষকে ধোঁকা দিয়ে 1 টাকা 2 টাকা 10 টাকার জন্য আপনি যে কসম করলেন, আল্লাহর শপথ করলেন, এইটার কারণে আপনার পুরো টাকা হারাম হবে তো হবে, আল্লাহ আপনাকে তাকাবেন না, পবিত্র করবেন। অনেক সময় আমরা বিভিন্ন সময় মানুষের সাথে হয়তো টাকা পয়সা ধার দিব না, আপনি তাকে সরাসরি বলেন ধার দিব না, বা আমার এই সময় দেওয়া প্রয়োজন না, এইভাবে বলেন, কিন্তু আল্লাহর কসম করে বলছেন বা এই টাকা ছাড়া আমার কোনো টাকাই নেই, এমন করবেন না। একজন আপনার কাছে সাহায্য চাইল, আপনি বলবেন যে আমি দিতে পারি, টাকা নাই, খুচরা নাই, এগুলো বলা প্রয়োজন। রিক্সা চালকের রিক্সা ভাড়া 30 টাকা, আপনি 20 টাকা দিয়েছে, বা 25 টাকা ভাড়া, 5 টাকা খুচরা নেই, তখন আছে আপনার পকেটের মধ্যে বা ব্যাগের মধ্যে, আপনি বের করতে চাচ্ছেন, বলছেন খুচরা, আসলে আমার কাছে খুচরা। রিক্সা চালক বলছে ঠিক আছে 20 টাকাই দেন। এই যে আপনি যে 5 টাকা মিথ্যা বলে নিলেন, এটা তো বান্দার হক কষ্ট, এটা আপনি শপথ করে যে নিলেন, এটার কারণে তো আল্লাহ আপনার দিকে তাকাবেন। ব্যবসার ক্ষেত্রে যারা ব্যবসায়ী আছে, মূলনীতি মনে রাখবেন, আপনি একটা পণ্য কিনেছেন 10 টাকা, আপনি 10,000 টাকাও বিক্রি করতে পারেন, যদি আপনার উদ্দেশ্য এমন না হয় বাজারে কৃত্রিম সংকট তৈরি করবে, মানুষকে কষ্ট দিবে। আপনি হয়তো চাউল কিনেছিলেন 10 টাকা কেজি, হয়ে গেছে 500 টাকা কেজি, আপনি বিক্রি করেন। আপনি কয় টাকা দিয়ে কিনেছেন এটা আপনার বলা দরকার। আপনি বলবেন যে আমি 500 টাকা হলে বিক্রি করবো, এছাড়া আপনি করবেন। এটা এমন যদি হয় যে রাষ্ট্রীয়ভাবে একটা মূল্য নির্ধারণ আছে যে 50 টাকা বিক্রি করতে হবে, তাহলে আপনি এর বেশি বিক্রি করতে পারেন। আবার আপনি একটা পণ্য কিনেছেন 10 টাকা, যেরকম আপনি একটা সাবান কিনেছেন, মূল্য লেখা থাকে সর্বোচ্চ বিক্রয় মূল্য, তো আপনি 10 টাকা দিয়ে কিনে 50 টাকায় বিক্রি করবেন, এর বেশি আপনি বিক্রি করতে পারেন। বিশেষ করে বিভিন্ন 5 স্টার 3 স্টার হোটেলগুলো দেখা যায় পণ্যের যা মূল্য তার থেকে 5 টাকা বেশি। আমরা বাধ্য অনেক সময় কিনি, গাড়ি বাসে 15 টাকা নেয়, 20 টাকা বাধ্য। এর জন্য তাদের আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই জন্য 5-10 টাকার জন্য এরকম কিছু করার চেষ্টা করবেন। আপনি কিনেছেন 10 টাকা দিয়ে 10,000 টাকাও বিক্রি করতে পারেন, যদি মানুষকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য না হয়, কৃত্রিম সংকট তৈরি করার উদ্দেশ্য না হয়, আপনি বিক্রি করেন, ব্যবসায়ীটা পারমিশন আছে। কিন্তু আপনি মিথ্যা বলে আপনি দাম বেশি নিচ্ছে, এটা জায়েজ, পুরো টাকা আপনার জন্য হারাম হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলছেন, মুসলিমের 94 নম্বর হাদিস, সিলআতাতু বিহালবিল কাযিব, মিথ্যা কথা বলে ব্যবসা বাণিজ্য করে, মিথ্যা শপথ করে ব্যবসা করে, আল্লাহ তাকে তাকাবেন না, কথা বলবেন না, পবিত্র করবেন। বিশেষ করে শয়তান, আমরা যখন ব্যবসা করি অনেক সময় লস হয়, যে আমি এই জিনিসটা কিনে নিয়ে এসেছি, নষ্ট হয়ে গেছে, তো ভালোর সাথে খারাপ মিশিয়ে, তাহলে কি আমার লাভ লস সমান হয়ে যাবে? না, এটা বলবেন। আবার অনেক সময় আমরা কি করি,
দোকানদাররা দোকানদারি করছি, সামনে ভালো সুন্দর চকচকে জিনিস রাখি আর ভিতরে খারাপ জিনিস রাখি, এটা করি না? আপনি ম্যাক্সিমাম দোকানে যান, বিশেষ করে কাঁচা পণ্য যেগুলো আলু, বেগুন, পটল, এইগুলো দেখবেন আরো চকচকে বড়গুলো, আর নিচে পচা নষ্ট গুলো রাখে। আপনি বাজারে মরিচ কিনতে গিয়েছেন, সুন্দর মরিচ করে 1 কেজি কিনতে যে দেখবেন যে 100 গ্রাম 200 গ্রাম পচা, কখন দিয়ে দিয়েছে আপনার আচ্ছা। আপনি দোকানে কিনতে গেছেন হয়তো একটা জিনিস, আপনি বলছেন যে আমাকে এই জিনিসটা দেন, এই জামাটা, তো আপনি ঠিকই দামাদামি করেছেন, প্যাকেট করতে যে দেখবেন যে প্যাকেটটা চেঞ্জ করে দিচ্ছে। দিচ্ছে মানুষকে যে ধোঁকা দিচ্ছে, এই ধোঁকার কারণে আল্লাহ কুরআনে আপনাকে তাকাবেন। শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, বিভিন্ন ভাবে উদ্বুদ্ধ করে। আল্লাহ কুরআনে বলছেন যে সূরা বাকারা 2 নম্বর সূরা 268 নম্বর আয়াত, আর শয়তান ইয়াঈদুকুমুল ফাকর, শয়তান তোমাদেরকে ভয় দেখায় যে ফকির হয়ে যাও, ব্যবসা 1000 10,000 20,000 লস হলো, তুমি তো ফকির হয়ে যাও, ধোঁকা দাও, মানুষকে ফাঁকি দাও, ওজনে কম দাও, তাহলে তোমার লাভ লোকসান সমান হয়ে যাবে। ইয়ামুরুকুম বিল ফাহশাই, শয়তান কি করে ভয় দেখায় যে ব্যবসায় লস গেছে, যদি তুমি ভালোভাবে ব্যবসায় করো, আলো লজ্জাবে খুব খারাপ, তাহলে তোমার ব্যবসার অবস্থা খারাপ হয়ে যাবে, তুমি খারাপ কাজ করো, ধোঁকা দাও মানুষকে, একটু ওজনে কম দাও, এই যে শয়তান মানুষকে দারিদ্র তার ভয় দেখায়। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে যে ব্যবসার ক্ষেত্রে সব ব্যবসায়ী যারা রয়েছে, যদিও সমাজে কিছুটা দুর্বলতা আছে, সিদ্দিক সালেহ এমনকি নবী রাসূলদের সাথে সব ব্যবসায়ীরা জান্নাতে থাকবে। কি জন্য? প্রত্যেক নবী রাসূলই কিন্তু ব্যবসায়ী ছিল। আপনি প্রত্যেক নবী রাসূলের ইতিহাস দেখেন, সাহাবীদের ইতিহাস দেখেন, বর্তমান পৃথিবীতে যদি দেখেন 100 জন ধনীর তালিকা দেখেন, চাকরিজীবী একজনও পাবেন। 100 জন কেন, যদি আমি আপনাকে বলি 1000 ধনী মানুষের লিস্ট করে একজনও চাকরিজীবী পাবে। যদি বলি 1 লাখ মানুষের আপনার লিস্ট করে ধনী মানুষের, তাও ব্যবসায়ী পাবে। তাহলে পৃথিবীটা বর্তমান নিয়ন্ত্রণ করছে ব্যবসা। ব্যবসায়ীরা যদি আজকে বলে যে সরকারকে কর দেওয়া বন্ধ করে দেব, দেখবে যে দেশের অবস্থা চলে গেছে। তাহলে এটি নবী রাসূলের সুন্নাহ। আর এই ভারত উপমহাদেশ, বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান, ভারত উপমহাদেশ, মাত্র আমরা তো এই ইংরেজরা আসার পর থেকে, এই 200 বছরে 190 বছর গোলামি করার পর থেকে আমরা চাকরি শুরু করে দিয়েছি, মানে খাস বাংলায় চাকরি, মানে চাকরি শুরু করে দিয়েছি। অথচ 200 বছর ইতিহাস আপনি পিছনে যান, ইসলামের ইতিহাস যান, এই ভারত উপমহাদেশ ইসলাম তো এসেছে ব্যবসার কারণে, আর মুসলমানদের ইতিহাসই ব্যবসার সাথে সম্পৃক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আশারে মুবাশশারা 10 জন যারা জান্নাতে সুসংবাদ প্রাপ্ত ছিল, তারা সবাই ব্যবসায়ী ছিল। এমনকি 10 জনের মধ্যে 9 জন পৃথিবীর তৎকালীন সময় টপ যারা ধনী ছিল তাদের অন্যতম ছিল। দেখেন, তার মানে জান্নাতে সুসংবাদ পেয়েছে, এরপরেও তার ব্যবসা বাণিজ্য। এই জন্য আপনাদেরকে আমাকে সব নাসিহত যে চাকরি বাকরি যাই করেন, ছোটখাটো ব্যবসা করেন বা করার প্ল্যান করেন, এটা লাভ করতে ইনশাআল্লাহ তৌফিক দান করুন। 5 নাম্বার, বৃদ্ধ জেনা, জাল, শাইখুল জাল, মানে বয়স্ক জেনা, অল্প বয়স্ক যুবক, এরা জেনা করে কি জন্য? তাদের যৌবনের তাড়নায়। অবিবাহিত যুবকরা জেনা করে, ব্লু ফিল্ম দেখে, হস্তমৈথুন করে, টিজিং করে, কি জন্য? কারণ তার যৌক্তিক চাহিদা মেটার মতো কিছু না। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিয়াম রাখতে, বিয়ে করতে, এরপরে তারা করছে। এরপর বিবাহিত মানুষ, তার বিয়ে করার পর স্ত্রী আছে, স্ত্রীর সাথে তার শারীরিক চাহিদা মেটানোর মতো সামর্থ্য আছে। এরপরে বিয়ে করার পরে বিশেষ করে যারা পরকীয়া করে, জেনা করে, তাদের জন্য কিয়ামতের দিন মর্মন্তুদায়ক শাস্তি রয়েছে। যারা বিয়ের আগে জেনা করেছে তাদের ক্ষমা রাস্তা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 100 দররা মেরে 1 বছরের জন্য এলাকা ছাড়া করতে হবে, আল্লাহ ক্ষমা করে। কিন্তু যারা বিয়ের পরে জেনা করেছে, লা ইয়ানজুরু ইলাইহি ওয়া লা ইউযাক্কিহি ওয়া লা ইউকাল্লিমুহু ইয়াওমাল কিয়ামা, যারা বিয়ের পরে পরকীয়া করে, জেনা করে, নিজের স্ত্রী ছাড়া আরেকজন স্ত্রীর সাথে ভিডিও কলে কথা বলে, আরেকজন স্ত্রীর সাথে ডেটিং করে, আরেকজন স্ত্রীর দিকে তাকায়, ইফতিজিং
করে, বাজেভাবে কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন এদের সাথে কথা বলবেন না, পবিত্র করবেন না, রহমতের দৃষ্টি দিবেন না। কারণ এরা এমন মানুষ, এরা এমন দুর্গন্ধযুক্ত মানুষ, কিয়ামতের মাঠে রাসূল ইসলাম বলছে যারা উলঙ্গ হয়ে থাকবে এদের শরীরে এমন দুর্গন্ধ বের হবে, টয়লেট দিয়ে যেমন দুর্গন্ধ বের হয় এর চেয়েও দুর্গন্ধ বের হবে। জাহান্নামের ফেরেশতারা তাদের পতন নিক্ষেপ করবে, তাদের জাহান্নামে নিক্ষেপ করবে। তারাও তাদের গালি দিয়ে বলবে যে খবিস ব্যক্তি কি এমন পাপ করেছিল যার কারণে তার শরীর দিয়ে এত দুর্গন্ধ বের হচ্ছে, আল্লাহ তার মধ্যে এত নারাজ। চিন্তা করেছেন? আপনি মনে করেছেন যে বিয়ে করেছি, দেশে তো আইন আছে যে বিয়ে করার পরে যদি আরেকজনের সাথে দুইজনের সম্মতিক্রমে মৃত্যু দায়ের করি তাহলে কোনো সমস্যা নেই। দেশের আইন থাকুক, হাজারো দেশের আইন থাকুক, ইসলামের আইন আপনার একটা স্ত্রী আছে, বিয়ের প্রয়োজন হয়েছে, মাতনা তুলাতা রুবা, দুইটা তিনটা চারটা আপনি করতে পারেন। আপনার দৈহিক আর্থিক সামর্থ্য আছে, আপনার স্ত্রীর অনুমতি নেওয়া সুন্নাহ যদি নেন, স্ত্রীর অনুমতি দেয় দিল না দিলেও স্ত্রীর অনুমতি ছাড়া আপনি বিয়ে করতে পারেন। স্ত্রীর অনুমতি নেওয়া রাষ্ট্রীয় আইন, ইসলামী আইন না। আপনার যদি সচ্ছল অবস্থা থেকে দৈহিক সামর্থ্য থাকে, মেয়ের পক্ষ থেকে যদি ওয়ালি থাকে, আপনি স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে করতে পারেন, তবে স্ত্রীর অনুমতি নেওয়াটা ভালো। আপনার একটা বিয়ে হচ্ছে না, দুইটা তিনটা চারটা আপনি বিয়ে করেন, এরপরে না হলে আপনি সিয়াম রাখেন, কিন্তু আপনি জিনার ধারে কাছে যাবেন না। কারণ জিনা এমন একটা জিনিস, এই রাসূল সাল্লাল্লাহু বলছেন যখন কেউ জিনা করে লা ইয়াসমি ঈমানা, যখন কেউ জিনা করে তখন ওর ঈমান থাকে। পৃথিবীতে জিনা এমন একটা পাপ, এই পাপ করলে আপনার কোনো বেঁচে থাকার পথ থাকবে না। রাসূল সাল্লাল্লাহু বলছেন যে কেউ যদি জিনা করে বিয়ে করার পর বিবাহিত নারী পুরুষ জিনা করলে ওর বেঁচে থাকার কোনো পথ থাকবে। আজকে আমরা আধুনিক যুগ আসার কারণে ইলেকট্রিক ফেসবুকে মিডিয়া দেখি যে একজন 5জন ছেলে মেয়ে রেখে পালিয়ে গেছে, 2জন ছেলে মেয়ে রেখে পালিয়ে গেছে, 20 বছর 25 বছরের সংসার রেখে পালিয়ে গেছে। আমরা উদ্বুদ্ধ হচ্ছে যে না, শিক্ষক শিক্ষিকার সাথে পালিয়ে যাচ্ছে, ছাত্র শিক্ষিকার সাথে পালিয়ে যাচ্ছে, ছাত্রীর সাথে ছাত্র শিক্ষক পালিয়ে যাচ্ছে ইত্যাদি দেখে আমরা আরো ইন্সপায়ার হচ্ছি না। এই জন্য ইলেকট্রিক স্ক্রিন মিডিয়া গুলোতে এগুলো কভারেজ না করাই উচিত। এমনকি যারা এগুলো কাজ করেছে আল্লাহর কাছে তাওবা করে, যেহেতু ইসলামে দেশে ইসলাম অনুশাসন নেই, এই জন্য আল্লাহর কাছে তাওবা করে আল্লাহ গফফার, আল্লাহ ক্ষমাশীল, হয়তো ক্ষমা করতে পারে। কিন্তু আপনি যে পাপ করেছেন, দুনিয়াতে পাপ ক্ষমা হওয়ার কোনো রাস্তা নেই। হয়তো তাওবা করার কারণে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে পারেন ইনশাআল্লাহ। দেখেন, বলছিলাম যে বয়স্ক ছেলে হয়তো যুবক বিয়ে করেছে যৌবনের কারণে, বিয়ে করার পর হয়তো বিয়ে করে জেনা করেছে যৌবনের কারণে, কিন্তু বয়স্ক হওয়ার পরে যারা জেনা করবে তাদের জন্য মারাত্মক শাস্তি রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাইখুন জালিম, বয়স্ক জেনাকার যারা, বিশেষ করে যারা জেনা করে, তারা যারা চরিত্র খারাপ, তারা কবরে যাওয়ার আগ পর্যন্ত জেনা করতেই। সালাতের একটা কল রয়েছে, তিনি বলছেন যে একজন বয়স্ক মানুষ যারা 70 থেকে 77 বছর, তার সাথে তার পাশে একজন যুবক রাতে শুয়েছিল। এই যুবক ওই সালাতের কাছে বলছে যে 77 বছরের একজন বয়স্ক মানুষকে আমি দেখেছি যে রাত্রের বেলা তাকে হস্তমৈথুন করতে বলে আসে। এই জন্য বলে যে পুরুষ মানুষ দেহ যৌবন শেষ হলে তার মনের যৌবন শেষ হয়। এই জন্য নারীরা যতই সে পুরুষ হোক, যাই হোক কেন, বয়স হোক না কেন, তাদের থেকে সাবধান থাকতে হবে। বিশেষ করে নারীরা তাদের যৌবনকে কন্ট্রোল করতে পারে, করাটা সহজ, কিন্তু পুরুষের পারিপার্শ্বিক অবস্থার কারণে তারা অনেক সময় যৌবনকে কন্ট্রোল করতে পারে। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই সমস্ত কাজ থেকে আমাদের হেফাজত করুন। এরপর যাদের সাথে আল্লাহ কথা বলবেন না, অহংকারী ফকির। ফকির মানে কি? যে মানুষের কাছ থেকে চেয়ে, যে একবেলা খেয়েছে আরেকবেলা খাওয়ার মতো তার অবস্থা নেই, ইনকাম করার মতো তার শারীরিক সামর্থ্য, একে বলে ফকির। অহংকারী ফকির কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু বলছেন যে 3 ধরনের ব্যক্তির প্রতি আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, পবিত্র করবেন। তার মধ্যে অন্যতম হচ্ছে ফাইলুল মুস্তাকবির, অহংকারী দরিদ্র। অহংকারী দরিদ্র কি? সে ভিক্ষা করে খায়, কিন্তু তাকে 3 বেলা গোস্ত ভাত খেতেই হবে। সে ভিক্ষা করে খায়, কিন্তু তাকে দামি দামি জামা কাপড় পরতে হবে। সে ভিক্ষা করে খায়, কিন্তু তাকে হোটেলে যেয়ে থাকতে হবে।
সে ভিক্ষা করে খায়, কিন্তু আপনি তাকে 2 টাকা ভিক্ষা দিবেন, সে ভিক্ষা দিবে। আপনি তাকে হয়তো 5 টাকার পয়সা দিয়েছেন, সে আপনার দিকে এমন একটা ভাব দেখাবে যে আপনি বোধহয় বড় ভুল করে দিলেন। ভিক্ষা করে খায়, কিন্তু 1 টাকা 2 টাকা 5 টাকা দিয়ে সে এমন একটা ভাব দেখাবে যে মনে হচ্ছে যে আপনি একটা অন্যরকম পরিবেশে পড়ে যাবেন, যে আমি ভিক্ষা দিয়ে বড় ভুল করি। ভিক্ষা করার মূলনীতি হচ্ছে কি? প্রথমত, বিনয়ের সাথে মানুষের কাছে চাইতে হবে। দ্বিতীয়ত, বারবার চাওয়া যাবে। আপনি একবার চেয়েছেন, একবার থেকে সর্বোচ্চ 3 বার চাইতে হবে। চাওয়ার মাধ্যমে তাকে কষ্ট দেওয়া যায়। সে হয়তো দিল না, আপনি বলছেন বড়লোক মানুষ, এত ছেলে মেয়ে আছে, এত বড় গাড়ি, গাড়ির গ্লাসই করে না, 2 টাকা ভিক্ষাই দেয় না, আপনি বলতে পারেন। যদি এমন বলে, এমন যদি হয়, তাহলে সেটা হচ্ছে অহংকারী। এরপর 7 নম্বর হচ্ছে মিথ্যাবাদী শাসক। এমন কিছু শাসক আছে যারা মিথ্যা বলে শাসন কার্য পরিচালনা। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ব্যক্তিদের দিকে তাকাবেন না, কথা বলবেন না, পবিত্র করবেন। বিশেষ করে আমরা যারা দরিদ্র গরিব, তারা মিথ্যা বলে কি জন্য? টাকা পয়সা নেই, দুনিয়ার কিছু শান্তির জন্য, দুনিয়ার কিছু আরামায়েশের জন্য, বা দুনিয়ার কিছু টাকা পয়সার জন্য হয়তো মিথ্যে বলে। কিন্তু যারা শাসক আছে, এরা তো দুনিয়ার সবকিছুই পায়, সবকিছু আছে, এরপরেও যদি এরা মিথ্যে কথা বলে, আল্লাহ এদের কিন্তু তাকাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইমামুল কাযযাব, মিথ্যাবাদী শাসক হচ্ছে মিথ্যে কথা বলে, মানুষকে ধোঁকা দেয় যে আমি অমুক দিব, অমুক দিব, ভোটে জিতলে এই করে দিব, ওই করে দিব, 10 টাকা কেজি চাউল খাওয়াবো, বাড়ি দিব, গাড়ি দিব, এই করবো, ওই করবো, এই যে মিথ্যা আশ্বাস দিব। এরপরে বলছে যে আমি ক্ষমতা এসেছি, এই করবো, ওই করবো, কিন্তু কাজের বেলা কিছু। এই যে মিথ্যা আশ্বাস দেয়, মিথ্যাবাদী শাসক, এই সমস্ত লোকের জন্য কিয়ামতের দিন মর্মান্তিক শাস্তি রয়েছে। এই জন্য বিশেষ করে আমরা জানি, তবে 3টা ক্ষেত্রে মিথ্যা বলা যায়। তার মধ্যে 1 নম্বর হচ্ছে স্বামী স্ত্রীর। স্বামী স্ত্রীর মধ্যে আপনি কথায় কথায় স্ত্রীকে মিথ্যা বললেন না। স্ত্রীকে আপনি সন্তুষ্ট করার জন্য হয়তো আপনি বাজার থেকে একটা কাপড় কিনেছেন আসলে 500 টাকা দিয়ে। স্ত্রী যদি শোনে যে 400-500 টাকা দিয়ে কিনেছেন ফুটপাত থেকে সুন্দর একটা প্যাকেজ করে নিয়ে এসেছেন, এবার আপনি বললেন কিনেছি 1500 টাকা। এই যে আপনার সামর্থ্য নাই, এটা জায়েজ আছে। আপনি স্ত্রীর সাথে কোন একটা সমস্যা হয়েছে, মীমাংসার জন্য আপনি তাকে কথা হেরফের করে বলতে পারেন। কিন্তু আপনি যদি এখন বলেন যে হুজুর মিথ্যা বলার অনুমতি দিয়েছে, সকাল সন্ধ্যা মিথ্যা বলতেই থাকতে মানে যেটি ইসলামের সীমারেখা রয়েছে, এটার মধ্যে। এরপরে শাসক, যে মানুষের মধ্যে শাসন করবে, শাসন করতে যে সে 2-1টা কথা এদিক ওদিক বলতে পারে, শাসন কার্যটা পরিচালনা করার জন্য হয়তো কথার কথা যে একজন আরেকজনের নামে নালিশ করে, তখন সে বলল যে এই তোমার সাথে আরেকজন চুরি করেছে, ধরেন কথার কথা, এই যে আমাদের মসজিদের এর আগে তার চুরি করেছিল, কথার কথা সেলিম ভাই বললো যে অমুক অমুক চুরি করেছে। তো এবার নুরুল ইসলাম স্যার 2 জনের মধ্যে একজনকে ধরে এসে বললো যে অমুক ছেলেটা কিন্তু স্বীকার করেছে যে তুমি চুরি করেছো, এই দিন চুরি করেছো, বিক্রি করেছো, এইটা বলবো। মানে শাসন কার্য চোর ধরার জন্য এটা এই যে এই কার্যক্ষেত্রে এগুলো বলা যায়। আর কোন ক্ষেত্রে যে ক্ষেত্রে বিপদে পড়েছে, আপনার জীবন বাঁচা, জীবন মরণের অবস্থা, সেক্ষেত্রে বলতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছে এই 3টা ক্ষেত্র ছাড়া অন্য কোন ক্ষেত্রে মিথ্যা বলা জায়েজ। আল্লাহ হেফাজত করুন। আল্লাহ। এরপর পানি, কেউ আপনার কাছে পানি পান করতে চাচ্ছে, পানি দিচ্ছেন, যদি আপনার কাছে পানি থাকার পরেও না দেয়, এদের দিকে আল্লাহ তাকাবে। বিশেষ করে ঢাকা শহরে গাড়ি ঘোড়াতে উঠতে দেখা যায়, হয়তো গাড়িতে উঠেছে, প্রচন্ড তৃষ্ণা লেগেছে, পানি কিনতে পারেন নাই বা টাকা নাই, পাশে যে আছে আপনি চাচ্ছেন, পানি দিচ্ছেন না। মানে ইসরায়েল একজন পতিতালয়ের মেয়ে যে দেহনমস্যা করত, এই দিয়ে কুকুরকে পানি পান করিয়ে জান্নাতে গিয়েছে। এই জন্য আপনার সত্ত্বেও যদি মরার আগে আপনার কাছে পানি চায়, এরপরেও আপনি দিতে পারেন। যদি না দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাজুল আলা বাস ইয়ামনাউ মিনহু ইবনু সাবিল, পথচারী অথবা তৃষ্ণার্ত ব্যক্তিকে যে পানি দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির দিকে তাকাবেন না, কথা বলবেন না, পবিত্র করবেন। এই জন্য
যদি সামর্থ্য থাকে, বিশেষ করে মানুষকে পানি দেওয়া, খাদ্য দেওয়া, এটা সবচেয়ে ভালো কাজ। এই জন্য চেষ্টা করবেন যে গরমকালে যদি সামর্থ্য থাকে রাস্তাঘাটে, রাস্তার পাশে টিউবওয়েল অথবা শীতল পানির ব্যবস্থা করা, অথবা শরবত বা এই জাতীয় কিছু বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠন থেকে, সংস্থা থেকে, ব্যক্তি উদ্যোগে মানুষ ব্যবস্থা করে থাকে। যদি সামর্থ্য থাকে এগুলো করবেন, এটা খুব ভালো কাজ, উত্তম কাজ। এমনকি পশু পাখিকেও আপনি পানি পান করালে রাসূলের ভাষা অনুযায়ী জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ। 9 নম্বর, ব্যক্তি স্বার্থে মুসলিম শাসকের কাছে বায়াত করা। মৌলিকভাবে বায়াত, বায়াবিও মানে বায়াত মানে হচ্ছে নিজেকে বিক্রি করে দেওয়া। বায়াতটা মৌলিকভাবে হয়ে থাকে মুসলিম শাসকের কাছে, যুদ্ধের জন্য এবং ইসলাম গ্রহণের জন্য। এই তিনটা বায়াত মূলত রাসূলের ইসলামের সুন্নাহ। তো আপনি কোন মুসলিম শাসকের কাছে বায়াত গ্রহণ করলে, অথবা ইসলাম গ্রহণ করলে, অথবা যুদ্ধের জন্য বায়াত করলে যে আমার জীবন মরণ যাই যাক মুসলিম শাসকের সাথে আমি থেকে যুদ্ধ করব, কিন্তু আপনার নিজের স্বার্থের জন্য আপনি সেখানে চলে আসলে সে বায়াতকে প্রত্যাখ্যান করলে এই ব্যক্তির জন্য কিয়ামতের দিন কঠিন শাস্তি রয়েছে। বুখারী ৭২১২ নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাজুলুন ইয়াবা ইমামান ওয়ালা ইবাইহু ইল্লা বিদুনিয়া, যে ব্যক্তি দুনিয়ার জন্য যে বায়াত করেছিল ওই বায়াতকে পরিত্যাগ করেছে, এই ব্যক্তির দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবেন না, কথা বলবেন না, প্রতিষ্ঠা করবেন না বলে না। এই জন্য আপনি যে মুসলিম শাসকের কাছে বায়াত করেন, ইসলাম গ্রহণ করে থাকেন, জিহাদের বায়াত করেন, মৃত্যু অবধি আপনার সেই মুসলিম শাসক বা সেই সেনাপতির আদেশ মেনে চলতে আপনি পারেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা। এরপরে 10 নম্বর, যেহেতু সময় কম, কোনটা পয়েন্ট আছে, পয়েন্টগুলো বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। 10 নম্বর হচ্ছে মাতা পিতার অবাধ্য সন্তান। সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। তোমার প্রতিপালক তোমাকে এই আদেশ করেছে, এই কথা বলেছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে ভালো ব্যবহার করো, আল্লাহর ইবাদত করো, তাদের আচার ব্যবহারে কষ্ট পেয়ে উঠতে ওয়ালা তানহারহুমা কওলান কারীমা, শব্দ পর্যন্ত করো না, এমন আচার ব্যবহার করো না যাতে তারা কষ্ট পায়। তারা যদি তোমাদের প্রতি জুলুম করে, কষ্ট দিয়ে থাকে, এরপরে কোন শব্দ করবে। এমনকি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বলেছেন যে রাসূল, আমার মা তো অমুসলিম, আমি আমার মায়ের সাথে কেমন আচরণ করবো? বুখারী ২০,৪৫৫ নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদিও তোমার মা মুশরিক, এরপরেও তোমার মায়ের যে হকগুলো আছে সেগুলো তুমি আদায় করো, আর তোমার হকের ব্যাপারে আল্লাহর কাছে তুমি আশা রাখো। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিম ৪৯১২ নম্বর হাদিস, মেম্বার ওঠার সময় বলছেন রগিবা আন, তিনবার বলছেন। সাহাবীরা বলছেন, রাসূল আপনি কেন বললেন ওই ব্যক্তির ধ্বংস হোক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান আদরাকা আবাওয়াইহি ইনদাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, কোন ব্যক্তি তার মাতা পিতা একজন অথবা উভয়জনকে পেয়েছে কিন্তু সুম্মা ইয়াদখুলুল জান্নাত, তাদের সেবার মাধ্যমে, তাদের আনুগত্যের মাধ্যমে জান্নাতে যেতে পারে না, এই ব্যক্তিদের জন্য ধ্বংস সুনিশ্চিত। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাতা পিতার পায়ের কাছে তোমাদের জন্য জান্নাত রয়েছে, আর জান্নাতু তাহতা আহলিল উম্মি, তাহতা উম্মি, যে নিশ্চয় তোমাদের মাতা পিতার পায়ের নিচে অথবা কোন হাদিসে রয়েছে পায়ের কাছে তোমাদের জন্য জান্নাত অপেক্ষমান রয়েছে। বিশেষ করে একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল আমি যুদ্ধে যেতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমার মা আছে? রাসূল বললেন, তোমার যুদ্ধে যাওয়ার প্রয়োজন, ইয়া জান্নাতু ওয়ান নারকা, তোমার মাই তোমার জান্নাত, তোমার মাই তোমার জান্নাত। তুমি আমার ডিসাইড করো, তোমার মায়ের খেদমত করে জান্নাতে যাবা নাকি জাহান্নামে যাবা। একজন সাহাবী বলছে, আমি হজে যেতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার মা আছে? জি আছে। রাসূল বলল, হজে যাওয়ার প্রয়োজন। একজন লোক বলছে, যার সাহাবী বলছে, রাসূল মানে ঘরের উপর অসুস্থ মাকে নিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে হজ করছে। হজ করার পর বুক ফুলিয়ে রাসূলকে বলছে, আমি আমার মায়ের হক বোধহয় পালন করতে পেরেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হজ পালন করা তো দূরের কথা, তোমাকে যখন তোমার মা
পেতে রেখেছিল, শক্ততা করেছিল যে এইটারই তো তুমি দাম পরিশোধ করতে পারো না, আর মায়ের ঋণ পরিশোধ করা তো দূরে কথা। চিন্তা করেছি মা বাবা মাতা পিতাকে কষ্ট দেওয়ার একটু চিন্তা করো। যে হাত দিয়ে আপনার মায়ের শরীরে আঘাত করছে, যে মুখ দিয়ে আপনার মায়ের সাথে কটু কথা বলছে, যে চোখ আপনার মায়ের দিকে রাঙানি দিয়ে বড় বড় চোখ দেখিয়ে মাকে ভয় দেখাচ্ছে, যে কণ্ঠ দিয়ে মায়ের সাথে পিতার সাথে আজকে খারাপ আচরণ করছে, ওই মা ওই পিতা না থাকলে আপনার এই কণ্ঠ থাকতো না, আপনার এই হাত থাকতো না, আপনার এই চোখ থাকতো না, এই দেহ থাকতো না, এই শরীরের শক্তি থাকতো না। যে মায়ের মাধ্যমে এসেছে, সেই পিতার মাধ্যমে এসেছে, তাদের সাথে আপনি কেমন খারাপ আচরণ করেন? এই জন্য খারাপ আচরণ করার আগে চিন্তা করবেন। যারা মাতা পিতার সাথে খারাপ আচরণ করে আজকে আল্লাহর কাছে তাওবা করবেন, এমনকি মাতা পিতার হাত পা ধরে কান্নাকাটি করবেন পাগলের মতো। যতক্ষণ মা বাবা আপনাকে ক্ষমা না করবে ততক্ষণ তার কাছে আপনি ক্ষমা চাইতে। এছাড়া আল্লাহ আপনার দিকে তাকাবেন না, পবিত্র করবেন। যাদের মাতা পিতা আছে তো তাদের জন্য চান না, আর যাদের মেয়ে মূল্যায়ন করতে পারে না তারা আল্লাহর কাছে তাওবা করে, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করে, রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। তাদের জন্য দান সদকা করে। আপনার মাতা পিতা মারা গেছে, এখন আপনার জন্য করণীয় আছে। হাদিস রাসূল সাল্লাল্লাহু বলছেন যে তোমাদের যদি মাতা পিতা মারা যায়, তাদের যারা বন্ধু বান্ধব ছিল তাদের সাথে ভালো আচরণ করো, তাদেরকে হাদিয়া তোহফা দাও, তাদের সালাম কালাম দাও, তাদের বাড়িতে নিয়ে এসে একটু দাওয়াত দাও, তাদের একটু সেবা করো। এর মাধ্যমে তোমার মাতা পিতার সেবা করলে যেমন তুমি নেকি পেতাও তেমনই নেকি পাবা। আর বিশেষ করে যাদের মা নেই তারা চেষ্টা করবেন খালা বা নানীদের সাথে ভালো আচরণ করা। রাসূল সাল্লাল্লাহু বলছেন যে আল খালাতু মিসলু উম, খালারা হচ্ছে মায়ের মতো। খালাদের সাথে যদি আপনি ভালো আচরণ করেন তাহলে মায়ের মা বাবার সাথেও মায়ের সাথে ভালো আচরণের সমান আপনি নেকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ আমাদের যাদের মাতা পিতা রয়েছে, এমনকি মাতা পিতার সাথে ভালো আচরণ করার মাধ্যমে আপনি দুনিয়ার বিভিন্ন বিপদ থেকে বেঁচে যাবেন। সহিহ বুখারী 2333 নম্বর হাদিস, ওই যে বনী ইসরাঈল তিনজন ব্যক্তি গুহায় আটকে গেছিল, মায়ের সেবার বদলে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। আর যারা মায়ের সাথে খারাপ আচরণ করে দুনিয়াতে তাদেরকে আল্লাহ শাস্তি দিবে। এই তো বাংলাদেশের ঘটনা। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একজন শিক্ষক, যার ছেলে এখন সম্ভবত আমেরিকা, একজন ব্রিটেনের, এই লোক বৃদ্ধাশ্রমে থাকে। বৃদ্ধাশ্রমে থাকার পর যখন মারা গেছে তার লাশটা নেওয়ার মতো কেউ আসে। তার ছেলে ফোন দিয়ে বলছে যে টাকা পাঠিয়ে দিচ্ছি, তখন দাফন করে। যে আপনাদের পাশেই তো বৃদ্ধাশ্রম আছে। যদিও আমরা মনে করি বৃদ্ধাশ্রমে কিছু মানুষ আসলে অসহায়, তাদের থাকার ব্যবস্থা রয়েছে, কিন্তু বৃদ্ধাশ্রম হওয়া মানে এইটা প্রমাণ বহন করে যে আমরা মাতা পিতার সম্মান করি। বৃদ্ধাশ্রম হওয়ার অর্থ এই যে মাতা পিতাকে আমরা মূল্যায়ন করতে পারি। সালাফরা বর্ণনা করছে যে একজন ব্যক্তি, যে ব্যক্তি বাড়ির সম্মুখ মিশরে হবে, সে তার মা বাবার সাথে খারাপ আচরণ করেছে, বাড়ি থেকে পিটিয়ে বের করে দিয়েছে। এক সময় তার সন্তান তাকেও পিটিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছে, কান্না করে বলছে যে বাবা আর আমাকে এখান থেকে টেনে বাহিরে নিয়ে যাস না, আমার আব্বাকেও আমি কাঁদতে কাঁদতে এই পর্যন্ত নিয়ে এসেছিলাম, আমাকে এর থেকে বেশি নিয়ে যাস। দুনিয়াতে আপনি যেমন করবেন কান্না তাদের মতো দাঁড়ু যেমন করবো তেমন। এই যে জাহাঙ্গীর আর একটা গাজীপুর বৃদ্ধাশ্রমের ঘটনা, একজন সন্তান তার পিতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। তখন তার সন্তান বলছে যে আপু, আমার আব্বা আম্মাকে, আমার দাদিকে দাদাকে কেন বৃদ্ধাশ্রমে রেখে আসছে? বলছে যে তারা পচা, তারা দুর্গন্ধ, তারা নোংরা হয়ে থাকে, এই জন্য তাদেরকে রেখে এসেছি। তখন ওই ছেলেটা বলছে যে আপু, তুমিও যখন দাদুর মতো হবা আমিও তোমাকে ওই বৃদ্ধাশ্রমে রেখে আসি। এটাই বাস্তবতা। আপনি যেমন করবেন আপনার তেমন। আল্লাহ হেফাজত করুন। এরপরে বিশেষ করে পুরুষের বেশ ধারণকারী নারী। আমাদের সমাজে কিছু পুরুষ আছে যারা নারীর বেশ ধারণ, আবার কিছু নারী আছে পুরুষের বেশ ধারণ, আবার কিছু পুরুষ বা নারী আছে যারা হিজড়ার বেশ ধারণ। যেহেতু সময় কম, নাসাই 2562 নম্বর হাদিস, রাসূল ইসলাম বলছেন যে তিন ধরনের ব্যক্তি জান্নাতে যাবে না। তারা অন্যতম হচ্ছে
আল মারাতুল মুতাওয়াজ্জিহা, ওই সমস্ত নারী যারা পুরুষের বেশ ধারণ করে তারা জান্নাতে যাবে না, আল্লাহ তাকাবেন না, কথা বলবে না, পবিত্র করবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু বলছেন যে তাইয়ুস, দায়ুস ব্যক্তি জান্নাতে যাবে, ওয়া রিজালু মিনার নিসা, আর ওই ব্যক্তি যেই লোক পুরুষ লোকটা মহিলার বেশ ধারণ করেছে এই পুরুষও জান্নাতে যাবে। একদা একজন মহিলা পুরুষ মানুষের জুতা পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে রাসূল সাল্লাল্লাহু এই কথা বললেন যে পুরুষের বেশ ধারণকারী নারী জান্নাতে। চিন্তা করেছেন, পুরুষের জুতা নারী পরতে পারবে, সেটা জামা কাপড়, সেটা বাড়িতে স্বামীর সামনে ভিন্ন, কিন্তু বাইরে সচরাচর ভাবে পুরুষ নারী, নারী এবং পুরুষের পোশাক পরতে পারবে। এমনকি বিশেষভাবে অপারেশন করা অনেকে হিজড়ার বেশ ধারণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি এদেরকে লানত করেছে। রাসূল সাল্লাল্লাহু বলছেন যে সমস্ত পুরুষেরা হিজড়ার বেশ ধারণ করে, লাআনাল মুতাখান্নার মিনার রিজাল, পুরুষই হিজড়ার বেশ যারা ধারণ করে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লানত করেছে। তবে কিছু কিছু মানুষ আছে যে 3 দিন আগে দেখেছেন যে টাঙ্গাইলের একটা মেয়ে রাতের বেলা শুয়েছে, ঘুম থেকে উঠে পুরুষ হয়েছে। এটা বাস্তব কিছু না, এটা হতেই পারে। এটা মানুষের শারীরিক হরমোনগত সেন্সের কারণে হতে পারে, কারণ ওইটা মৌলিকভাবে মানুষের যে পেনিস যেটা থাকে হরমোনের কারণে, সেটা আসলেই সে ছিল পুরুষ, কিন্তু সেই হরমোন কম হওয়ার কারণে পেনিসটা ভিতরে থাকে মনে হয় মহিলাদের। এরপরে যখন সে বালেগ বা বালেগা হয়, ওই পেনিসটা বাহির হয়ে যায়, তখন মনে হয় যে নারী থেকে পুরুষ হয়ে গেছে। এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, ইসলাম এটা সমর্থন করে। কিন্তু আপনি মেডিকেলে যে ডাক্তারে যে হরমোন চেঞ্জ করে যেটা করছেন, এটা ইসলাম কখনো সমর্থন করে। এরপর 11 নম্বর হচ্ছে দায়ুস। দায়ুস কোন ব্যক্তি? লা ইয়াদখুলুল জান্নাতা দায়ুস। দায়ুস হচ্ছে ওই ব্যক্তি যে তার পরিবারে বেহায়াপনা, অশ্লীলতা, ইসলাম বিরোধী কাজকর্মের সুযোগ দিয়েছে, সেটাই বিয়ে করে স্ত্রী বাসর ঘরে যেতে না যেতে স্ত্রীর ছবি তুলে ফেসবুকে দিয়েছে, স্ত্রীকে 10 জনকে দেখাচ্ছেন, যার সাথে দেখা হচ্ছে তার সাথে পরিচয় করা দিচ্ছেন, আপনি হচ্ছে দায়ুস। সালাফরা এমন ছিল যে নিজের একজন সালাফ তার স্ত্রী একটা ঘোড়ার উপর পিঠে বসেছে, উটটা জবে করে ফেলে দিয়েছে। তখন বলছে, কি ব্যাপার আপনি জবে করলেন কেন? তখন বলছে, আমার স্ত্রী এইখানে বসেছিল, এইখানে আরেকজন পুরুষ বসবে, এটা আমার গাইরিয়াতে বাদ, এটা আমার সহ্য হবে। এমনকি একজন সালাফকে তার স্ত্রী কেমন আছে এটা জিজ্ঞেস করেছে, তখন তিনি বলছেন যে ইসলাম যদি তার রক্তকে হালাল করতো, আমি ওকে জবাই করতাম, আমার স্ত্রী কেমন আছে ওইটা জানা। অনেক সময় এমন আছে দেখবেন যে এই কথার মাধ্যমে মানুষ খারাপ কিছু ইঙ্গিত দেয়, এরকম আছে। একটা আছে সচরাচর জিজ্ঞেস করছে, সেটা ভিন্ন কথা। আরেকটা মানুষ এর মাধ্যমে বিভিন্ন ভাবে কিছু করতে পারে, এমনকি আপনার স্ত্রীর নামের মাধ্যমে, নাম জানার মাধ্যমে ব্ল্যাক মেসেজ করতে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবী, এমনকি একজন সাহাবী বিয়ে করেছে, খন্দকের যুদ্ধ থেকে এসে দেখছে তার স্ত্রী, বিয়ের নতুন স্ত্রী দরজার বাইরে বের হয়ে গেছে, এইটা তার গাইরিয়াতে লেগেছে। আমার স্ত্রী হয়ে ঘরের বাইরে এসে দাঁড়িয়ে আছে, মানে যদিও প্রধান গেট লাগানো, ঘরের বাইরে এসে আছে, তরবারি উঁচু করেছে, হত্যা করবে। তখন বলছে থাম। ঘরে যেয়ে দেখছে যে বিশাল আকৃতির একটা সাপ বিছানার উপর বসে আছে। তখন ওই সাহাবীটা কি করেছে? সাপটাকে মেরে ফেলেছে, সাপটা ছিটকে এসে তাকে দংশন করে মেরে ফেলেছে। তখন রাসূল সাল্লাল্লাহু বললেন যে তোমাদের আশেপাশে সাপের আকৃতি ধরে চিনেরা চলাচল, যখন তোমরা সাপ দেখবা 3 বার চলে যেতে বলবা, যদি যায় তাহলে সেটা জিন, আর যদি না যায় সাপ তাহলে তোমরা মেরে ফেলবে। খেয়াল, সাপ দেখলেই মারতে যাওয়া যাবে না, 3 বার তাকে চলে যেতে বলবেন। যদি জিন হয় চলে যাবে, আর যদি সেটা আসলে সাপ হয় সেটা থেকে যাবে। এরপর 12 নম্বর হচ্ছে অকৃতজ্ঞ স্ত্রী। যে সমস্ত স্ত্রী স্বামীর অকৃতজ্ঞ তারা জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, আমি 2 শ্রেণীর মানুষকে এখনো দেখিনি। তাদের এক শ্রেণী হচ্ছে জালেম শাসক, যারা লাঠি দিয়ে মানুষকে প্রহার করবে, আর এক শ্রেণীর মানুষ যারা হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিনাতুন মাইলাতুন, নারী হয়েছে, পোশাক পরেছে, পোশাক পরেও লঙ্গ, নিজেও আরেকজনের প্রতি আকৃষ্ট হয়, আবার নিজের প্রতি আরেকজনকে আকৃষ্ট করে। প্রথমে যেটা বললো যে লাঠি দিয়ে আঘাত করবে, তার বাস্তব দৃষ্টান্ত এই তো গত সপ্তাহে দেখেছি। সোহাগ নামের একজন মানুষকে মেরে ফেলেছে, সে যাই হোক, সে ছিনতাইকারী হোক, জেনাকার হোক, যাই হোক, বললাম দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষ, এরপরে আপনি তাকে মারতে পারেন, এরপরে ইসলাম তাকে মারার রাইট দেয়।
যেভাবে মারা হয়েছে, জাহির যুগের মানুষেরা হয়তো মানুষকে এইভাবে মারত না। প্রকাশ্যে দিবালোকে একজন মানুষকে যেইভাবে মেরেছে, এটা একটা পশু আর একজন পশুকে এইভাবে মারতে পারে। এই জন্য যারা এরকম জুলুম করেন তারাও মনে রাখবে যে মানুষের উপর জুলুম করলে আল্লাহ দুনিয়াতে শাস্তি দেন। বলছিলাম যে অকৃতজ্ঞ স্ত্রী, রাসূল ইসলাম বলছেন যে জাহান্নামে নারীদের বেশি যাওয়ার অন্যতম কারণ হচ্ছে তারা স্বামীদের অকৃতজ্ঞ হয়, তারা স্বামীদের কথা মানে না। স্বামী, রাসূল এইভাবেই বলছে মুসলিমের হাদিস, একজন নারীকে সারা জীবন স্বামী দিয়েছে, একবার কিছু দিতে পারে না, তো বলবে তোমার সাথে থেকে আমার জীবনটাই শেষ হলো। দেখবেন নারীরা সচরাচর বল এই কথা কখনোই বলবে না, সবর করবে। স্বামী সুখে দুঃখে সবর করলে জান্নাত। কারণ দুনিয়াতে যদি কাউকে সিজদা করা জায়েজ হতো, আপনার জন্য আপনার দুনিয়াতে মাতা পিতার চেয়ে আপনার বিয়ে হওয়ার পর আপনার স্বামীর আনুগত্য করা বেশি জরুরি। রাসূল ইসলাম বলছেন বিয়ে হওয়ার পর নারীর মাতা পিতা আগে স্বামী, এরপর মাতা পিতা। এমনকি রাসূল ইসলাম বলছেন যে কোন স্বামী যদি কোন নারীর প্রতি অসন্তুষ্ট হয়, এই নারীর সালাত কবুল হবে। ও যতই সালাত আদায় করুক, আল্লাহ তার সালাত কবুল করবে। এরপরে 13 নম্বর যেটা নিষেধাজ্ঞ দ্রব্য, যারা নিষেধাজ্ঞ দ্রব্য পান করবে, না আজকের জাতির উপর করিল কম হোক বেশি হোক, সেটা যেই নামে হোক, গাঁজা, পেন্সিল, হেরোইন, তামাক, জর্দা, যাই নামে হোক না কেন, এগুলো সব নেশা, আর সব নেশায় হারাম। যারা নেশা খাবে আল্লাহ তাদের উপর জান্নাতকে হারাম করে দিয়েছে। চুক্তি এবং কোন সর্বশেষ যেটা, এটা হচ্ছে হয়তো অনেকে শুনতে খারাপ লাগবে, এরপরে বলতে হয় সেটা হচ্ছে সমতা। পুরুষের সাথে পুরুষ, নারীর সাথে নারী, অথবা পশুর সাথে পশু যে সমস্ত সমকাম করে, এদেরকে রাসূল ইসলাম লানত করেছে। এমনকি সহিহ মুসলিমের হাদিস, রাসূল ইসলাম বলছেন যে আন্না রাজুলুন আমরাতু বিদাউলি, ওই সমস্ত লোক যারা পুরুষ হয়ে নারীর সাথে, অর্থাৎ পুরুষ হয়ে পুরুষের সাথে এবং নারী হয়ে নারীর সাথে যারা সমকাম করে, আল্লাহ এদের পবিত্র করবেন না, এদের সাথে কথাও বলবেন। এমনকি রাসূল ইসলাম বলছেন লূত আলাইহিস সালামের কওমের মতো যারা এরকম সমকামিতায় লিপ্ত হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ব্যক্তিদেরকে জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও দিবেন। এরপরে যারা পশু পাখি অথবা বিভিন্ন ভাবে, এখন তো বাজার ঘাট থেকে টাকা পয়সা দিয়ে যে মানুষকে সেক্স ডল বা বিভিন্ন জিনিস পাওয়া যায়, এগুলোর মাধ্যমে যৌবিক চাহিদা নিবারণ করাও রাসূল ইসলাম নিষেধ বা হারাম করেছে। সর্বশেষ যেটা, সেটা হচ্ছে স্ত্রীর সাথে হায়েজগত অবস্থায় ফিজিক্যাল সম্পর্ক, এমনকি স্ত্রীর পিছন তার দিয়ে স্ত্রীকে ব্যবহার করা। অনেকের কাছে শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু বর্তমান আমাদের কাছে অনেকেই জিজ্ঞেস করে যে হুজুর, আমার স্ত্রীটা এখন নিচে আছে, আমি কি আমার স্ত্রীকে পিছন দিক দিয়ে ব্যবহার করতে পারি না? শুনতে একটা ন্যাস্টি খারাপ লাগে না? মানুষ পেশাব পায়, পায়খানার দ্বার কিভাবে ব্যবহার করে না, একটা রুচি থাকা দরকার। এগুলো হয় কারণ আছে, ইউটিউব, ফেসবুক, মোবাইলের মধ্যে ওই যে ইহুদি জাতি যে কাজগুলো করছে, খ্রিস্টান জাতিরা যে কাজগুলো করছে, নিজে বিয়ে শাদী করে না, বিভিন্ন পুতুলের সাথে, বিভিন্ন কিছুর সাথে, পশু পাখির সাথে যেমন করে, এরাও এগুলো করতে চায়। অথচ রাসূল ইসলাম এগুলোকে হারাম করেছে, লানত করেছে। আল্লাহ এই জাতিদেরকে ধ্বংস করে দিবে। রাসূল ইসলাম বলছেন যে কেউ যদি তার স্ত্রী পায়ুদার ব্যবহার করে, তিরমিজি 1162 নম্বর হাদিস, লা ইয়ানদুরুল্লাহু ইয়ানদুরু ইয়াওমাল কিয়ামা আতা রাজুলান আমরাতু ফি দুবুরি, যে নারী পুরুষ অর্থাৎ পুরুষ হয়ে তার স্ত্রীর পেছন তার ব্যবহার করবে, আল্লাহ তাআলা এই ব্যক্তির দিকে তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না। তারা তখন বলে, আল্লাহ বলেছে নিসাউন হারসুন লাকুম, নারী তোমাদের জন্য পোশাক স্বরূপ, তোমাদের ক্ষেত স্বরূপ, তোমরা যেদিক ইচ্ছা সেদিক ব্যবহার করো। জি না, ক্ষেত মানে কি? যেখান থেকে ফসল হয়, আপনার স্ত্রীর ফসল হয়, সন্তান হয় যেখানে, আপনি সেখানেই ব্যবহার করবেন, এছাড়া অন্য জায়গায় আপনি ব্যবহার করতে পারেন। রাসূল ইসলাম এটা আপনার জন্য আমার জন্য নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সমস্ত হারাম, এই সমস্ত বিশ্রী, এই সমস্ত ন্যাস্টিক জিনিস থেকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত বিজাতিদের কৃষ্টি, কালচার, আচার ব্যবহার থেকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। রাসূল ইসলাম বলছেন বিজাতিরা যেইভাবে গর্তের মধ্যে শুকুরের মতো যেভাবে জুতার সাথে জুতা যেমন করবে, কুকুর যেরকম খাদ্য খাবে, চেটে চেটে যেরকম নিজের পায়খানা খাবে, যেরকম সাপ গর্তে ঢুকে যাবে, আমার উম্মতে ইহুদিদের মতো শুকুরপরি হয়ে যাবে। বলি নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন।